জীবনে সঠিক ডিসিশন নিতে পারবো কি না, কবে দেওয়া নিতে পারবো সেটা এখনও বুঝতে পারছি না। হয়তো জানি তোমরা ভাবছো যে হঠাৎ করে কেন এই কথা বলছি আমি। সেদিনকার দুবলাগড়ি গিয়েছিলাম, বাড়ি ফিরবো না ওখান থেকে দীঘা যাব সেটাই বুঝতে পারছিলাম না। যাক, এতটা এক্সপ্লেন করে লাভ নেই, চলো তোমরা ভিডিওতে দেখে নাও কী হয়েছিল না হয়নি। এত সুন্দর পরিবেশ, এত ভালো খাওয়া দাওয়া, তাই যেন মন আর চাইছিল না যে ফিরে আসি। আবার উপায়ও ছিল না যে থেকে যাই ওখানে। তাই ভাবলাম যে ফেরার পথে নয় একবার দীঘা দিয়েই ঘুরে যাই। চ এগো। জয় মা তারা, জয় শ্রীরাম, জয় বজরংবলী। নাম নিয়ে এগিয়ে যাই। আমরা এখন আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে গেলাম। আমরা এখন আমাদের ক্যাম্প থেকে বেরোচ্ছি, আর এইবার আমরা এখন যাব হচ্ছে দীঘার দিকে। তো চলো, রাস্তায় মজা হবে অনেক। আর এখান থেকে যেতে টাইম লাগবে হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট ম্যাপে দেখাচ্ছে, আর ডিস্টেন্স দেখাচ্ছে 95 কিলোমিটার্স। সামনে একটা বজরংবলীর মন্দির রয়েছে, দাঁড়ালাম একটু প্রণাম করলাম। জয় বজরংবলী, জয় শ্রীরাম। এবার এগোই সামনের দিকে। যেতে যেতে আবার ডান দিকে আমাদের একটা নদী পড়বে, ওই যেটা আগের দিন আসার সময় দেখালাম। এখানে পাম্পেরও মানে প্রবলেম, যদি তোমরা গাড়ি নিয়ে আসো এখানে ইজিলি তেলও ভরে নিতে পারবে, এখানে পাম্পও রয়েছে। আর এই জায়গাটা বাজারটা ভালো। কালকে সৌম্যর জ্যাকেটের চেনটা কেটে গেছিলো, ওইখানে এসে জ্যাকেটের চেনটাও সারিয়ে নিয়ে গেছে। মোটামুটি অ্যাভেলেবেল আছে সব কিছু, ভালো বেশ জায়গাটা এইখানের। আর মানুষজন এইখানকার খুব একটা রুড না, খুব সাধারণ ছিমছাম মানুষ, খুব মানে মেলামেশা করতে জানে। তো যেখানে ঘুরতে এসে তার প্রবলেম হওয়ার কোনো কারণ নেই, তো অনায়াসে এখানে আসা যায়। আর দীঘাতে যাচ্ছি, দীঘার হোটেল অলরেডি আমরা MMT দিয়ে বুক করে নিয়েছি। তো চলো হোটেল দেখিয়ে দেবো তোমাদের কোন হোটেলে যাচ্ছি। আর থাকবো হচ্ছে আমরা নিউ দীঘাতে। দেখো সব ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে নদী পিছনটাতে, আর একটা ট্রলার রেডি হচ্ছে, ওটাও দেখাচ্ছি তোমাদেরকে। সব ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো সব মাছ ধরতে যাবে সমুদ্রে। আর ওই দিকটাতে মোহনা, মানে আমরা যে বিচে ছিলাম তার কিছুটা এগিয়ে গিয়ে মোহনা। আর এই দেখো, এখানে দেখো এই ট্রলারটা তৈরি হচ্ছে, তারপর এটা তৈরি হওয়ার পরে মাছ ধরার জন্য একদম রেডি হয়ে যাবে। তো আমরা এই ভেতরের রাস্তাটা ক্রস করে চলে এসেছি হাইওয়ের সামনে। এখান থেকে তলা দিয়ে গিয়ে ডান দিক থেকে আমাদের হাইওয়েটা ধরতে হবে। এই যে আগের দিন আমরা ওটা দিয়ে এসেছিলাম, আর আজকের দিন এসে এখান থেকে আমাদের ডান দিকে ঢুকতে হবে। চলো, এই আমরা উঠে গেলাম হাইওয়ের দিকে। এখান থেকে হাইওয়ে ধরে স্ট্রেট আমরা যেতে হবে হচ্ছে জলেশ্বর। জলেশ্বর থেকে ডান দিক মেরে আমরা যাব হচ্ছে দীঘার দিকে। তো তোমরা কিন্তু ভিডিওতে জুড়ে থাকো, তোমাদের পুরো রাস্তাটা দেখিয়ে দেবো। আর তাছাড়াও রাস্তার কন্ডিশন কীরকম আছে না আছে সব তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। জলেশ্বর পর্যন্ত রাস্তা ভালো, কারণ আগের দিন তোমরা দেখেই নিয়েছো। ও মাই গড ভাই, ওটা কে এরকম সাদা কাপড় পরে রাস্তা পার করছে এরকমভাবে? এটা যদি রাত্রিবেলা হতো যে কেউ দেখে ভয় পেয়ে যেত। ওই যে ও একটা স্কুলের বাচ্চা, ওই যে ও এমনভাবে এখান দিয়ে ক্রস করছে, যদি এটা রাত্রিবেলা হতো শিওর শট লোকে ভয় পেয়ে পালিয়ে যেত। এখন যে জায়গাটা রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে সন্তোষপুর। আর বেশ কিছুটা আগে, মানে এই সন্তোষপুর থেকে 1 কিলোমিটার আগে ওই জায়গাটা একটু রাস্তায় কাজ চলছিল, ওই জায়গাটা বেশ কিছুটা অংশ ডাইভারশন রয়েছে। তো আর বাদবাকি রাস্তা একদম ভালোই রাস্তা। এখান থেকে আর জলেশ্বরের ডিস্টেন্স দেখাচ্ছে ওই 10 কিলোমিটার মতো, প্রায় চলেই এসেছি। আর জলেশ্বর থেকে আমাদের রাস্তা হয়তো ডান দিকে ঢুকে যাবে। তো জলেশ্বর থেকে রাস্তা ডান দিকে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তাটা যাবে হচ্ছে দীঘার দিকে।
তো আমাদের একটু কেয়ারফুলি চালাতে হবে, কারণ আমরা ম্যাপ কেউ ইউজ করছি না। আর তো আমাদের কি হবে, যখনই আমরা কোনো সাইনবোর্ড দেখবো যে এই রাস্তাটা দীঘার দিকে ঢুকছে, তো আমরা সেদিকে ঢুকে যাব। কারণ এখন ম্যাপ দেখার আর ইচ্ছা করছে না, মানে ফোন লাগিয়ে রাখতে, কারণ ফোনে এমনি একটু চার্জ কম আছে। আর এই রাস্তাটা বিশেষ করে দেখো, সিনিক বিউটি কিন্তু মারাত্মক। তোমার রাস্তার দুধারে গাছ, আর ওপরে একদম মানে ছেয়ে রয়েছে ওপরটায়। গরমকালেও যদি কেউ এই রাস্তা দিয়ে ক্রস করে, তাহলে তার এখানে দাঁড়িয়ে রেস্ট নিতে কোনো অসুবিধা হবে না, তো অনায়াসে এখানে দাঁড়িয়ে পড়তে পারবে। আর উড়িষ্যায় গরম তো মারাত্মক পড়ে, তো এইসব রাস্তা দিয়ে যখন কেউ গরমকালে ক্রস করবে তাদের জন্য অনেকটাই বেটার। এখানে একটা নদী আছে, নদীটা আমাকে দেখতে হবে যেটা কি নদী, এটা কি নদী। এই যে তখন আমি যাওয়ার সময় দেখেছি এই নদীটা সুবর্ণরেখা নদী কি, দারুণ লাগছে নদীটা। বহুত বহুত ভরপুর ভরপুর, আর ব্রিজটা খুব সুন্দর করা, আর জলটা পুরো শীতকাল তো একদম থিতিয়ে রয়েছে, নীল হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, চলো প্রায় চলে এসেছি অনেকটাই। এখান থেকে কলকাতার ডিস্টেন্স দেখাচ্ছে 214 কিলোমিটার, আর জলেশ্বর 7 কিলোমিটার, আর খড়গপুর 47 কিলোমিটার। সকাল দিয়ে আপাতত রাইড কিন্তু ভালোই হচ্ছে। আর ব্রেকফাস্ট করে, ওখান থেকে ব্রেকফাস্ট আমাদের ওখানে ইনক্লুডেড ছিল, সো ব্রেকফাস্ট করে আমরা ওখান দিয়ে বেরিয়েছি, পেট একদম ভর্তি আছে। আর শীতকালের দুপুর, বাইক চালাচ্ছি রাস্তা দিয়ে, গরম লাগছে না, কষ্ট হচ্ছে না, তো দারুণ রাইড পুরো জমে উঠেছে। আর এইখান থেকে এখন দীঘার ডিস্টেন্স 49 কিলোমিটার, যেটা আমাদের কভার করতে টাইম লাগবে 1 ঘন্টা মতো। আর সামনেই পড়বে হচ্ছে, সামনে কিছুটা এগোনোর পরে আমাদের রাইট সাইড নিতে হবে। তো বন্ধুরা, আমি এখন হাইওয়ে থেকে বাদিক নিয়ে ঢুকে গেলাম জলেশ্বর সিটির মধ্যে। এখান থেকে এই রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে হচ্ছে দীঘার দিকে। তো দীঘা যেতে এখনও 38-37 কিলোমিটার লাগবে। তো সোজা এখন যাবো, এরপরে পড়বে চন্দনেশ্বর, চন্দনেশ্বর হয়ে দীঘা ঢুকবো। যেতে যেতে রাস্তা হয় এই আর না দাঁড়ালে হবে না। শুধু দেখো এই জায়গাটায় কি সুন্দর হয়ে রয়েছে জায়গাটা। এগুলো কি পদ্ম ফুল তো না, শাপলাই হয়েছে এগুলো, না শাপলা না পদ্ম ফুলই হয়েছে এগুলো। যাই হোক, দেখতে অসাধারণ লাগছে, পুরো পিঙ্ক হয়ে রয়েছে একদম। চলো এগোই, দারুণ লাগছে জায়গাটা, অসাধারণ অসাধারণ। তোমরা যদি জানো, তোমরা যদি কেউ জানো যে এটা কী ফুল, আমাকে অবশ্যই কমেন্ট করো। কারণ আমি এটা ওই বালাসোর যাওয়ার সময় দেখেছি, তখন আর দাঁড়িয়ে তোলা হয়নি, আর ওখানে অল্প সংখ্যক ছিল। এই জায়গাটায় এত বেশি হয়ে রয়েছে যে একদম না দেখে, মানে না দাঁড়িয়ে পারলাম না, দাঁড়িয়ে গেলাম ওই জন্য। তো ঠিক আছে, তোমরা আমাকে জানিও, জানি না এখান থেকে কতটা ভালো করে দেখা গেছে। তো আমি চেষ্টা করব ঠিক করে ওটা জুম করে তোমাদের দেখানোর জন্য। তো খুব সুন্দর লাগলো, ওই জন্য দাঁড়ালাম একবার। আর আমার একটা মিস্টেক হয়েছে তখন, কারণ আমি হাইওয়ে থেকে যখন বাদিকটা ঢুকলাম তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ সেই সময় গোপ্রোটা একটু হ্যাং করে গেছিলো, যার জন্য তখন আমাদের দেখাতে পারিনি। তো ওইটাই তো জলেশ্বর থেকে 3 কিলোমিটার আগে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে গিয়ে, ওটা আবার মানে হাইওয়ের তলা থেকে গিয়ে ডান দিক চলে যাবে। ওই রাস্তাটাই কিন্তু যাচ্ছে দীঘার দিকে, মানে আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি। তো এটা স্টেট হাইওয়ে, তো মোটামুটি রাস্তার কন্ডিশন ভালো, কিন্তু যেহেতু জনবহুল এরিয়া তাই জন্য গাড়ি একটু আসতেই, মানে মোটামুটি একটা স্পিড দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ বেশি জোরে যাওয়াটা এখান থেকে রিস্কি হয়ে যাবে, কখন কোথা দিয়ে কে আশপাশ দিয়ে বেরিয়ে আসবে। তো চলো, মোটামুটি চলে এসছি। এখন হয়তো আর 35 কিলোমিটার কি 33 কিলোমিটার রাস্তা বাকি আছে, তো যেতে আধা ঘন্টা 45 মিনিট মতো টাইম লাগবে, যদি কোথাও দাঁড়াতে না হয়। দীঘা ঢুকতে এখনও বাকি 8 কিলোমিটার।
দোকানটা দাঁড়িয়েছিলাম, ডাব খেলাম। এখানে ডাবের দাম 30 টাকা করে। তুমি কচি ডাব নাও আর শাঁসালা ডাব যাই নাও না কেন, জাস্ট অবাক হয়ে গেলাম। আমাদের ওখানে দীঘার পর থেকে ডাবের দাম, একটা ডাবের দাম 40 থেকে 50 টাকা, 50 টাকা তো মিনিমাম। সেখানেই দাদা 30 টাকায় কী করে দিচ্ছে সত্যি কোনো আইডিয়া নেই। তবে দাদাকে যাই দিক দাদা, তবে দাদাকে হ্যাটস অফ 30 টাকা করে ডাব দেওয়ার জন্য। আমার পকেটে আছে তোর ফোন, চ লেটস গো। আমরা ঢুকে গেছি হচ্ছে এখন বেঙ্গল বর্ডারে, সোজা চলে যাচ্ছে দীঘার দিকে। আর এই ডান দিকে রাস্তাটা যাচ্ছে হচ্ছে উদয়পুরের দিকে, উদয়পুর সি বিচ। তো এখন উদয়পুর সি বিচের দিকে যাব না, এখন সবার আগে যাব হচ্ছে হোটেলে গিয়ে চেক ইন করবো, স্নান টান করে ফ্রেশ হতে হবে। তারপরে এই যে ঢুকে গেলাম বেঙ্গল। চলে এসছি, ওই হচ্ছে আমাদের হোটেল, হোটেল নীল সমুদ্র। তো চলো যাই ভেতরে, গিয়ে ফর্মালিটিস যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করি, করে দেন তোমাদের সাথে কথা বলছি। আগে গিয়ে এখন সব রেডি ফেডি করে নিই। দেখো, সত্যি বলতে চেক ইন করার পর আমরা হোটেল থেকেই লাঞ্চটা করে নিয়েছিলাম, কারণ আর বেরোনোর খুব একটা ইচ্ছা ছিল না। আর আমাদের প্ল্যানও ছিল না এরকম যে আমরা স্নান করতে যাব। তাই ভাবলাম একটু খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নেওয়া যাক। তবে ঘুম থেকে ওঠার পর আমরা ডিসাইড করলাম যে এবার আমাদেরকে একটু বেরোতে হবে, কারণ সারাদিন ঘরে বসে বসে ল্যাদ খাওয়ার মতো আমরা নই। তবে যাওয়ার আগে তোমাদেরকে আমাদের রুম ট্যুরটা একবার দিয়ে দিই। আর তোমাদের রুম ট্যুরটা দেওয়া হয়নি, আমি রুম ট্যুরটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের বেড রয়েছে, একটা এরকম ড্রেসিং টেবিল রয়েছে, আর একটা এখানে বসার আর কি সোফা ছিল, কিন্তু সেটা এখন আমাদের ব্যাগ অকুপাই করে নিয়েছে। আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, সামনে আয়না রয়েছে, আর বাইরে ব্যালকনি তোমাদের দেখালাম এক্ষুনি। এই হচ্ছে ব্যালকনি, এখান থেকে ব্যালকনির ভিউ। এই দিকে হচ্ছে সমুদ্রটা যাচ্ছে, আর এই হচ্ছে সামনের ভিউটা। বাথরুমটাও চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, একটা বেসিন রয়েছে ঢুকতেই বানাতে, এখানে রয়েছে আয়না, শাওয়ার, আর এখানে হচ্ছে একটা কমোড রয়েছে, বালতি, গিজার ফিজারের সব রকম ব্যবস্থা রয়েছে। তো নো ডাউট হোটেলটা খুবই ভালো। ঘড়িতে বাজে এখন 6:30। আমি আর সৌম্যর বাইক নিয়ে বেরোলাম। গন্তব্য আমাদের ওল্ড দীঘা বিচ। রাস্তা আগের থেকে এখন অনেক বেশি চওড়া, কারণ একটাই, জগন্নাথ মন্দিরের যে উদ্বোধন সামনে রয়েছে। এই ওল্ড দীঘা বিচই একমাত্র দীঘার মধ্যে আমি দেখেছি যেটা সবসময় কিন্তু জনবহুল থাকে। চাটা শেষ করার সাথে সাথে একটা দাদা আসলো, এসে সৌম্যকে অ্যাপ্রোচ করলো যে ম্যাসাজ নেবে নাকি। তো সৌম্য খুশি হয়ে বললো যে হ্যাঁ ঠিক আছে, চলো ট্রাই করে দেখা যাক, কারণ ওর নাকি প্রচণ্ড হেডেক, দুদিন বেচারা গাড়ি চালিয়েছে, হেডেক তো হতেই হতো। সৌম্যর ম্যাসাজ কমপ্লিট হওয়ার পরে আমি আর সৌম্য দুজন মিলে আবার চলে যাই সেখান থেকে নিউ দীঘায় বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা হোটেলে গিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়ি। সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দীঘা। সকালবেলা এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:20। আমি বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, যেতে হবে অনেকটা রাস্তা। একটু সকাল সকাল বেরোলাম, কারণ দুপুরবেলা একটা নিমন্ত্রণ রয়েছে, সেটাও অ্যাটেন্ড করতে হবে। সৌম্য পিছনে আসছে আমার। আর কালকে রাত্রিবেলা ঘুম মোটামুটি ভালোই হয়েছে, অনেকটা আগে ঘুমিয়ে পড়েছিলাম। আর ভেবেছিলাম যে আগে উঠবো, তা ভাবলাম যে ঠিক আছে চলো বেরিয়ে যাবো, একটু যখন আছি রেস্ট নিয়েই যাই। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার ডান দিকে নিউ দীঘার বিচ চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে। আর আজকে একটু ভিড় আছে, কারণ আজকে সানডে, ম্যাক্সিমাম লোক আজকে ছুটি পায়। তো আজকের দিনটা সবাই একটু আনন্দ করতে আসে দীঘাতে। তো চলো এই রাস্তায় একটু জ্যামটা কাটিয়ে উঠি, তারপরে গিয়ে তোমাদের সাথে রাস্তায় কথা বলছি।
তো কালকে যে সমস্যাটা হচ্ছিল, যে কালকে বাইক স্টার্ট দেওয়ার সময় ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হচ্ছিল, ওই আওয়াজটা আজকে বন্ধ হয়ে গেছে। ওই আওয়াজটা আজকে আর হয়নি। তো কালকে মানে কালকে একটা টেনশানে পড়ে গেছিলাম যে কী হলো রে বাবা, হঠাৎ করে এরকম এতটা রাস্তা বাড়ি যেতে হবে, বাই চান্স যদি কোনো প্রবলেম হয়, গাড়ি যদি ব্রেকডাউন হয়ে যায়, তাহলে তো সমস্যায় পড়ে যাব। তো যাই হোক, সেই সমস্যাটা আর হয়নি। আর মোবিল যেটা পড়ছিল ইঞ্জিন থেকে, সেই মোবিল এখন আর পড়ছে না। আমি জানি না কী করে সম্ভব, এটা না পড়াই ভালো। আর আমার ডান দিকে চলে যাচ্ছে নন্দীগ্রাম, সোজা চলে যাচ্ছে হচ্ছে কলকাতার দিকে। বলতে নন্দীগ্রাম যাচ্ছে হচ্ছে এই ব্রিজটা ক্রস করতে হবে, ক্রস করে তারপরে ডান দিকে নন্দীগ্রাম। এটা হচ্ছে আমাদের আজকের দিনের নন্দকুমারের আগে লাস্ট ব্রিজ। যা রে, গাড়িটা খুব বাজে জায়গায় ব্রেকডাউন হয়েছে, পুলিশের গাড়ি। কলকাতায় ঢুকে গেছি, মস্তি লে মামা, মস্তি লে। কলকাতায় ঢুকে যাওয়ার মজাই আলাদা, কিন্তু খারাপও লাগছে একদিকে যে মিস করব কালকে বা পরশু দিনকার যেখানে যেখানে ঘুরলাম সেই জায়গাগুলো। চলো ব্রিজে উঠে যাই। আর বাঁদিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, চৌহাটি বাইপাস থেকে সামনের যে মোড়টা পড়বে ওখান থেকে বাঁদিক মারলেই চলে যাবে হচ্ছে এরকম চৌহাটি হয়ে হরিণাবি হয়ে ঢুকবো হচ্ছে আমাদের বাড়ির দিকে সুভাষগ্রাম। চ তাহলে বাড়ির দিকে যা, সন্ধ্যাবেলা ফোন করছি। চল টাটা। তো বন্ধুরা, চলে এসেছি বাড়ির সামনে। তো এই ভিডিওটা এখানে এবার শেষ করার পালা। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে তো হবে অবশ্যই, একটু করে দিও। এটাতেই আমি আমার সাহস পাবো আরও ভিডিও করার। এটাই তোমাদের কাছে। এই দেখো আমাদের বাড়ির বিড়াল গোলু। ঠিক আছে, তো চলো লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে। চলো টাটা, বাই।